আজ 10ই মার্চ মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। পয়লা বৈশাখের পরেই কি তবে ভোট? বড় ইঙ্গিত শুভেন্দুর। মুখ খুললেন হুমায়ুনকে নিয়েও। নির্বাচন পয়লা বৈশাখের পরে যে কোনো দিন ভোট হবে। সেই মুসলিম কমিউনিটি এখন হুমায়ুন কবিরের পিছনে জোট বেঁধেছে। গ্যানেশকে তীব্র আক্রমণ তৃণমূলের প্রতিনিধি দলের। এসআইআরে মহিলাদের টার্গেট করা হয়েছে। মমতার ধর্ণার সমর্থনে 24 ঘন্টার অনশনে বসলেন উদয়ন গুহ। বিশ্বমঞ্চে বাংলাকে গর্বিত করা খেলোয়াড়কে সরকারি চাকরি দিলেন মমতা। ধর্মতলার ধর্ণা মঞ্চের কাছে বিজেপির লিবলেট বিলির অভিযোগ। ভোট চোর বলে নিশানা মুখ্যমন্ত্রীর। দুঃসাহস ভালো নয়, মে মাসের পর চেয়ার থাকবে তো। পুলিশ বৈঠকের পরেই গ্যানেশকে নিশানা মমতা। ডাল মে কুচ কালা হ্যায়, বাংলার রাজ্যপাল কেন বদল? কারণ খুঁজে বার করবেন মুখ্যমন্ত্রী। ময়নাগুড়ি ধূপগুড়ির পর এবার কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে। সংসদ ছেড়ে পালিয়েছেন। ইরান যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। সংসদের শংসাপত্র পেয়েই পরবর্তী লক্ষ্য জানিয়ে দিলেন কোয়েল, বাবুল, রাজীব, রাহুল। কে কি বললেন? রাস্তায় গাড়ি আটকে তোলাবাজির অভিযোগ। মালদায় 4 সিভিক ভলেন্টিয়ারের শাস্তির দাবি। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, কারণ আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। সোমবার কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরাগামী বিমানে ওঠার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে তিনি দাবি করেন, রাজ্যের প্রশাসন ও শাসক দলের কর্মকাণ্ডে সাধারণ মানুষের অসন্তোষ বাড়ছে। তার কথায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক মন্তব্যেও সেই অসন্তোষের প্রতিফলন দেখা গিয়েছে। ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, একটি নির্দিষ্ট সম্প্রদায় জোট বাঁধলে এক মুহূর্তে সব শেষ করে দিতে পারে। এমন মন্তব্য অত্যন্ত উস্কানিমূলক। শুভেন্দু বলেন, এই ধরনের বক্তব্য সাম্প্রদায়িক বিভাজন বাড়াতে পারে। তার দাবি, মুসলিম সম্প্রদায়ের একটি অংশ হুমায়ুন নামে এক ব্যক্তিকে ঘিরে সংগঠিত হয়েছে এবং সেই আবহকে সামনে রেখে রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, পয়লা বৈশাখের পর যে কোনো দিন নির্বাচন হতে পারে এবং বর্তমান সরকারের হাতে আর খুব বেশি সময় নেই। মানুষকে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতার এক 5-তারা হোটেলে রাজীব কুমারের যাওয়া নিয়ে সমালোচনা করেন শুভেন্দু। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধিদের হেলিকপ্টার নামার অনুমতি না দেওয়ার অভিযোগ তুলে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর ভূমিকাকেও প্রশ্নের মুখে তোলেন তিনি। উনি যে কমিউনিটিটাকে ইঙ্গিত করছেন, তো খুলেই বলি মুসলিমদের কথা বলছেন। সেই মুসলিম কমিউনিটি এখন হুমায়ুন কবিরের পিছনে জোট বেঁধেছে বাবরি মসজিদের জন্য, মুসলমান মুখ্যমন্ত্রী করার জন্য। আর অনেক আগে উনি যাদেরকে বলছেন আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না, দেখে নেবে ইত্যাদি, সেই কমিউনিটিও অনেকটাই জোট বেঁধেছে গাঁগঞ্জে। এবারে বাকি কলকাতায় আছে, কলকাতার হিন্দুরাও এবারে জোট বেঁধে ভোট দেবে। এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা এই মুখ্যমন্ত্রীর মুখেই সাজে, কারণ তিনি সবসময় এই কার্ড খেলেই নির্বাচনে জিতেছেন। ধর্মতলার ধর্ণা মঞ্চের কাছে বিজেপির লিবলেট বিলির অভিযোগ। ভোট চোর বলে নিশানা মুখ্যমন্ত্রীর। ধর্মতলায় তৃণমূলের ধর্ণা মঞ্চের কাছে বিজেপির লিবলেট বিলির অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ধর্ণা মঞ্চের আশেপাশে বিজেপি তাদের এজেন্সি দিয়ে লিবলেট বিলির চেষ্টা করছে। সেখানে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা লিবলেট বিলির চেষ্টা করছে তাদের হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। তার বক্তব্য, অন্য কোনো রাজনৈতিক সভায় গিয়ে লিবলেট বিলি করার অধিকার বিজেপির নেই। তিনি আরো জানান, ধরা পড়লে দলের তরফে তাদের বিরুদ্ধে এফআইআর করার কথাও ভাবা হবে। এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের সমর্থন না থাকায় তারা এভাবে প্রচার চালানোর চেষ্টা করছে। তিনি তাদের ভোট চোর বলে আক্রমণ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা ও রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা। তার দাবি, তৃণমূলের আন্দোলনের জায়গায় গিয়ে বিজেপির লিবলেট বিলির কোনো প্রশ্নই ওঠে না, বরং তৃণমূলই এই ধরনের প্রচার করিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে। উল্লেখ্য, যে লিবলেট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তাতে নরেন্দ্র মোদী ও অমিত শাহর ছবি সহ পরিবর্তনের লক্ষ্যে ব্রিগেড চলো এবং চাই বিজেপি সরকার লেখা রয়েছে। 14 মার্চ ব্রিগেডে বিজেপির পরিবর্তন সভা ঘিরেই এই লিবলেট বলে জানা গেছে। একজন প্রত্যক্ষদর্শীর দাবি, কয়েকজন এসে হাতে হাতে লিবলেট দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। বিজেপি বাইরের ওর এজেন্সি দিয়ে কিছু পোস্টার লিফলেট বিলি করার চেষ্টা করছে, তাদের হাতে নাতে ধরুন, ধরে পুলিশের হাতে হ্যান্ডওভার করুন। অন্য পলিটিক্যাল পার্টির মিটিংয়ে তাদের ঢোকবার কোনো অধিকার নেই। এমনি ঢুকে মিটিং শুনতে পারে, কিন্তু বিজেপির লিফলেট বিলি করার কোনো অধিকার নেই। গ্যানেশকে তীব্র আক্রমণ তৃণমূলের প্রতিনিধি দলের। এসআইআরে মহিলাদের টার্গেট করা হয়েছে। এসআইআর ইস্যুতে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করল তৃণমূল। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, সিইসি কথা শুনতে চান না। তিনি দাবি করেন, তিনি চিৎকার না করলেও তার মাইকের অডিও কমিয়ে দেওয়া হয়। এতে বোঝা যায় মহিলাদের সঙ্গে কি ধরনের আচরণ করা হচ্ছে।
তার অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় মহিলাদের টার্গেট করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ায় নির্বাচন কমিশন ক্ষুব্ধ। এসআইআর বিতর্কের আবহেই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারা রাজনৈতিক দল, সিইও, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার, মুখ্য সচিব ও ডিজিপির সঙ্গে একাধিক বৈঠক করছে। তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজীব কুমার। 28 ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী 63,66,952 জনের নাম বাদ পড়েছে এবং 60,06,675 জনের নাম এখনো বিবেচনাধীন। এই ইস্যুতেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে। মমতার ধর্নার সমর্থনে 24 ঘন্টার অনশনে বসলো উদয়ন গুহ। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বহু নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই ধর্না সোমবার চতুর্থ দিনে পা দিয়েছে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে 24 ঘন্টার অনশনে বসেছেন। সোমবার কোচবিহারের দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে তার নেতৃত্বে প্রায় 200 নেতা কর্মী গণ অনশনে অংশ নেন। দিনহাটার বিধায়ক অভিযোগ করেন, বিবেচনাধীন দেখিয়ে রাজ্যে প্রায় 60 লক্ষ ভোটারকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং এতে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তার দাবি, শুধু তার বিধানসভা এলাকাতেই 36,000 ভোটারকে বিবেচনাধীন করা হয়েছে। এসআইআর প্রক্রিয়ার ভুলে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলেও তিনি অভিযোগ করেন। এসআইআর তালিকা প্রকাশের পর দেখা যায় কোচবিহার জেলায় প্রায় 2,35,000 ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে উদয়ন গুহ দাবি করেন, অনেক জীবিত ভোটারকেও মৃত দেখানো হয়েছে। এই ইস্যুতে তৃণমূল, বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করেছে। ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং বিজেপির নির্দেশেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। বিশ্বমঞ্চে বাংলাকে গর্বিত করা খেলোয়াড়কে সরকারি চাকরি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে প্রতিদিন হাজির হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষ। রাজনৈতিক জগতের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া জগতের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকছেন। ধর্ণা চতুর্থ দিনে মঞ্চে হাজির হন মালদার এক ক্রীড়াবিদ সুপ্রিয়া দাস ঘোষ। আন্তর্জাতিক মঞ্চের সাফল্য এনে বাংলাকে গর্বিত করেছেন সুপ্রিয়া। বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সোনা জিতে মেডেল অর্জন করেছেন। শুধু বাংলাদেশই নয়, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক পেয়েছেন তিনি। সোমবারই থাইল্যান্ড থেকে দেশে ফিরে সরাসরি ধর্ণা মঞ্চে পৌঁছন সুপ্রিয়া। আগামী দিনে মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও তার প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা রয়েছে। মঞ্চে তার সাফল্যের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিয়া দাস ঘোষকে পুলিশের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি যাতে সুপ্রিয়া কাজও করতে পারেন সেই ব্যবস্থাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, বাংলার জন্য গর্ব বয়ে আনা ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো উচিত। সাংসদের শংসাপত্র পেয়েই পরবর্তী লক্ষ্য জানিয়ে দিলেন কোয়েল, বাবুল, রাজীব, রাহুল। কে কি বললেন? বাংলা থেকে রাজ্যসভায় 5টি আসনের জন্য 5 জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় ভোটাভুটির প্রয়োজন হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5 জনই নির্বাচিত হয়েছেন। এর মধ্যে 4 জন তৃণমূলের এবং 1 জন বিজেপির। তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাচ্ছেন বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী এবং কোয়েল মল্লিক। বিজেপির হয়ে নির্বাচিত হয়েছেন রাহুল সিনহা। সোমবার বিধানসভায় রিটার্নিং অফিসারের কাছ থেকে জয়ীর শংসাপত্র গ্রহণ করেন বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, রাজীব কুমার ও রাহুল সিনহা। মেনকা গুরুস্বামী উপস্থিত থাকতে না পারায় তার হয়ে শংসাপত্র নেন অরূপ বিশ্বাস। এদিন শংসাপত্র হাতে নিয়ে সকলেই নিজেদের দায়িত্ব পালনের কথা জানান। কোয়েল মল্লিক বলেন, তিনি রাজ্যের হয়ে সংসদে কাজ করতে চান এবং সকলের আশীর্বাদ চান। রাজীব কুমার জানান, এটি তার কাছে বড় সম্মান ও দায়িত্ব এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। বাবুল সুপ্রিয় বলেন, রাজ্যসভার অভিজ্ঞতা তার আগে থেকেই রয়েছে এবং সেখানে গিয়ে তিনি রাজ্যের স্বার্থে কথা তুলে ধরবেন। অন্যদিকে রাহুল সিনহা বলেন, সংসদীয় রাজনীতিতে কাজ করার নতুন সুযোগ পেয়ে তিনি উৎসাহিত এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চান। দুঃসাহস ভালো নয়, মে মাসের পর চেয়ার থাকবে তো? পুলিশ বৈঠকের পর গণেশকে নিশানা মমতার। বিধানসভা নির্বাচন 2026-এর আগে প্রস্তুতি ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সোমবার কলকাতায় জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের পর কমিশনের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিশেষভাবে নিশানা করেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বেআইনি অস্ত্র, অবৈধ নগদ অর্থ ও মদের কারবারের বিরুদ্ধে অবিলম্বে কঠোর অভিযান চালাতে হবে। এমনকি সেই অভিযান রাত থেকে শুরু করার কথাও বলা হয়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে হুমকি হিসেবে দেখিয়ে বলেন, সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস নয়। তিনি প্রশ্ন তোলেন, মে মাসের পর মুখ্য নির্বাচন কমিশনার নিজের পদে থাকবেন কিনা। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ার ঘিরে রাজ্যে অশান্তি এবং বহু মানুষের মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিন তিনি গণেশ কুমারকে ব্যঙ্গ করে ভ্যানিশ কুমার বলে উল্লেখ করেন, যদিও তিনি জানান তার উদ্দেশ্য কোনো সাংবিধানিক পদকে অসম্মান করা নয়। একই সঙ্গে কমিশন বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য ভোট হিংসা নিয়ে প্রশাসনকে সতর্ক করেছে বলেও সূত্রের খবর। ডালমে কুচ কালা হ্যায়, বাংলার রাজ্যপাল কেন বদল?
কারণ খুঁজে বার করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল পদ থেকে সদ্য ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। নির্ধারিত সময়ের প্রায় 20 মাস আগে তিনি দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র জমা দেওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় এসআইআর এর প্রতিবাদে ধর্ণা মঞ্চ থেকে তিনি বলেন, ডাল মে কুচ কালা হ্যায়, এর কারণ জেনেই ছাড়বো। ভোটের আগে হঠাৎ রাজ্যপালের ইস্তফা ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন কোনো চাপের মুখে পড়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও রবিবার কলকাতায় ফিরে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিভি আনন্দ বোস বলেন, এটি তার সচেতন সিদ্ধান্ত এবং বিদায় নেওয়ার একটাই সঠিক সময়। মুখ্যমন্ত্রী এই বিষয়ে বিজেপির দিকে ইঙ্গিত করে প্রশ্ন তোলেন, কেন ভোটের আগে রাজ্যপালকে সরানো হলো। তার দাবি, এর পেছনে অন্য কারণ থাকতে পারে এবং তিনি তা খুঁজে বার করবেন। জানা গিয়েছে, বাংলার নতুন রাজ্যপাল হিসেবে RN রবি দায়িত্ব নিতে পারেন এবং আগামী বুধবার তিনি বাংলায় আসতে পারেন। ময়নাগুড়ি ধূপগুড়ির পর কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে। বিধানসভা ভোট যত ঘনিয়ে আসছে ততই বিজেপিতে ভাঙনের অভিযোগ উঠছে। জলপাইগুড়ি, ময়নাগুড়ি ও ধূপগুড়ির পর এবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘটনা সামনে এসেছে। সোমবার কেশপুরে বিজেপির কেশপুর ব্লকের 3 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সোমনাথ চক্রবর্তীর নেতৃত্বে বেশ কিছু কর্মী ও সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন দলের কেশপুর ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা ও অন্যান্য নেতৃত্ব। প্রদ্যুৎ পাঁজার দাবি, বিধানসভা নির্বাচনের আগে দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন, কারণ তারা বিজেপির ধাপ্পাবাজি বুঝতে পেরেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নে শরিক হতে চাইছেন। তার দাবি, আগামী দিনে কেশপুরে তৃণমূল রেকর্ড ভোটে জয়ী হবে। অন্যদিকে সোমবারই ধূপগুড়িতেও অন্য দল ছেড়ে 8টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, জেলার নেতা রাজেশ কুমার সিং এবং প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সভাপতি দীনেশ মজুমদার সহ দলের অন্যান্য নেতৃত্বরা। সংসদ ছেড়ে পালিয়েছেন। ইরান যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারতের অর্থনীতির ওপর সিঁদুরে মেঘ গড়াচ্ছে, কিন্তু সরকার সংসদে এই ইস্যুতে আলোচনা করতে নারাজ। বিরোধীরা আলোচনার দাবি করলেও সরকার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়েও পিছু হটেছে। এই ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী সংসদ ছেড়ে পালিয়ে গিয়েছেন, মিলিয়ে নেবেন। উনি এর মধ্যে আর সংসদে আসছেন না। সোমবার সংসদের বাইরে সাংবাদিকদের সামনে রাহুল বলেন, পশ্চিম এশিয়ায় সরকার বদলের লড়াইয়ে ভারতের বিপুল ক্ষতি হচ্ছে, অর্থনীতি বিরাট ধাক্কা খাবে, শেয়ার বাজারের অবস্থা স্পষ্ট। মোদী সরকার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিও সেরে ফেলেছে। এসব ঘটনায় দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবু সংসদে আলোচনায় আপত্তি কিসে? বিরোধীরা আলোচনা চায়, কিন্তু সরকার চায় না, কারণ আলোচনায় প্রধানমন্ত্রীর ব্ল্যাকমেলের সামনে আত্মসমর্পণ এবং পদের মর্যাদা নিয়ে প্রশ্ন উঠবে। রাহুল সাংবাদিকদের প্রশ্ন করেন, পশ্চিম এশিয়ার বিষয়ে আলোচনার প্রয়োজন নেই কেন? তেলের দাম বৃদ্ধি, অর্থনৈতিক ধাক্কা জনগণের স্বার্থের বিষয়। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নিয়েও আলোচনায় আপত্তি নেই, কিন্তু সরকার এড়িয়ে যাচ্ছে। রাস্তায় গাড়ি আটকে তোলাবাজির অভিযোগ। মালদায় 4 সিভিক ভলেন্টিয়ারের শাস্তির দাবি। মালদার হবিবপুর রাইস মিল এলাকায় 4 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে রাস্তায় গাড়ি আটকে টাকা তোলার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সোমবার চাষি জয়দীপ পান্ডে তার জমিতে সর্ষে কাটার কাজের জন্য থ্রেসার মেশিন নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা 4 সিভিক ভলেন্টিয়ার তার গাড়ি থামিয়ে টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে তাকে জমিতে যেতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার সময় সেখানে উপস্থিত বিজেপির 2 গ্রাম পঞ্চায়েতের সদস্যের কাছে বিষয়টি জানানো হলে তারা সিভিক ভলেন্টিয়ারদের কাছে এর কারণ জানতে চান। এরপর 2 পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এর প্রতিবাদে আদিবাসী গ্রামবাসীরা মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় হবিবপুর থানার পুলিশ। পরে হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানী সাহা ও বিধায়ক জোয়েল মুর্মু সহ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত করা হবে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছে আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেল।